হাতের আংটি খুলে রেখে তামিমের দিকে তাকায়। তার চোখে একটি গভীর অনুভূতি। সে স্থিরভাবে বলে, তামিম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার অনুভূতিগুলো অনুভব করতে পারো? আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আসবে, কিন্তু আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি সত্যিই চাই তুমি আমার সঙ্গে জীবনের এই নতুন পথটাতে হাঁটো। তুমি কি আমাকে প্রপোজ করবে? তামিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তার মধ্যে যেন কিছু একটা পরিবর্তন আসে, যেন সে তার পুরনো ভয়গুলো ভুলে যেতে শুরু করে। তবে সে ধীরে ধীরে কথাগুলো বলে। তাহিয়া, আমি জানি আমি কখনো সহজভাবে কিছু নিতে পারি না, কিন্তু তুমি যখন বলছো, আমি আসলে নিজেও জানি না কিভাবে তোমাকে ঠিকভাবে বোঝাবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে। তাহিয়া একটু অবাক হয়ে তামিমের দিকে তাকায়। তামিম গভীর শ্বাস নিয়ে নিচের কফির কাপটি নিচে রেখে এক পলক তাহিয়ার দিকে তাকায়। তাহিয়া, আমি তোমাকে শুধু অনুভব করতে পারি, কিন্তু কথাগুলো সবসময় আমার কাছে কঠিন মনে হয়। তুমি যে আমার জীবনে এলে, এটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু তুমি যদি আমার হাত ধরতে চাও, তবে আমি জানি আমি আর তোমার থেকে আলাদা কিছু ভাবতে পারবো না। তাহলে তুমি আমার পাশে থাকতে রাজি তামিম? তুমি কি আমার সঙ্গে পুরো জীবন কাটাতে চাও? তামিম কিছুক্ষণ থেমে থাকে, তারপর সে হালকা হাসি দিয়ে জানায়, হ্যাঁ, আমি তোমার পাশে থাকতে রাজি। আমরা একে অপরকে বুঝতে শিখবো, আর এই সম্পর্ক যত কঠিনই হোক, আমি তোমার সঙ্গে থাকবো। তাহিয়া খুশিতে তামিমের দিকে তাকায়, তাই চোখে মিষ্টি হাসি চলে আসে। তাহলে এটা তো আমাদের নতুন শুরু। আমি জানি আমাদের কাছে অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু এখন এখন আমি শুধু চাই তোমার হাত ধরে চলতে। এভাবে তামিম এবং তাহিয়ার সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করে। তাদের মধ্যে যেসব দ্বন্দ্ব ছিল সেগুলো একটু একটু করে দূর হয়ে আসে। তামিম তার ভেতরের অন্ধকারকে ছেড়ে দেয়, আর তাহিয়া তার প্রেমের শক্তি দিয়ে নামিমকে সঙ্গী করে নেয়। এখন তাদের সামনে নতুন এক যাত্রা অপেক্ষা করছে, একটি নতুন সম্পর্কের সূচনা, যেখানে বিশ্বাস এবং ভালোবাসা হবে প্রধান। ধন্যবাদ। এখন আবার বর্তমানের দিকে ফিরে আসি, যেখানে তামিম এবং তাহিয়া রোমান্টিক কথা বলছিল। আসুন তাদের গল্প আবার নতুন মোড়ে নিয়ে যাই। চলুন এবার আমরা বর্তমানে ফিরি। বর্তমানে তামিম এবং তাহিয়া আবার ভার্সিটির পাশের পার্কে বসে রয়েছে। দুজনের মধ্যে কিছুটা নীরবতা বিরাজ করছে, তবে তামিমের চোখে আর আগের মতো কষ্ট বা দ্বিধা নেই। তার মনে মনে এখন পরিষ্কার সে তাহিয়াকে ভালোবাসে এবং তার প্রতি তার অনুভূতিগুলো চিরকাল থাকবে। আজকাল তামিম তার ভেতরের দ্বন্দ্বগুলো একেবারে সরিয়ে ফেলেছে। তাহিয়া যে তাকে এক সময়ে একটু আলাদা করে দেখেছিল, এখন তার জীবনের অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের সম্পর্কের মুহূর্তগুলো এখনো ঠিকমতো ঠিকানা পায়নি। এখন তাদের মধ্যে উষ্ণ কথোপকথন শুরু হতে যাচ্ছে, যেখানে প্রেম তার শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর মিশ্রণ রয়েছে। তাহিয়া, তুমি জানো, যখন তুমি বললে যে তুমি আমাকে ভালোবাসো, আমি ঠিক বুঝতে পারিনি প্রথমে। অনেক কিছুই ছিল, কিছু ভয় ছিল, কিছু দ্বিধা ছিল, কিন্তু এখন মনে হয় সব কিছুই ঠিক ছিল। তামিম, তুমি জানো আমি অনেক দিন ধরে অনুভব করছিলাম তুমি আমার সঙ্গে ঠিক থাকতে পারবে না। তুমি নিজের জগতে থাকো, নিজের মতো চলো, কিন্তু এখন তুমি আমাকে বুঝেছো, আমার অনুভূতিগুলো বুঝেছো। এটা অনেক কিছু। তামিম হাত বাড়িয়ে তাহিয়ার হাত ধরে। তাহিয়া একটু অবাক হয়ে তার দিকে তাকায়, তবে তারপর সে হাসে। তাহিয়া, আমি জানি তুমি আমার কাছে যা চেয়েছো সেটা অনেক বড় কিছু। তুমি সবসময় আমাকে তাগিদ দিচ্ছিলে, আর আমি নিজেকে ভুল বুঝে গিয়েছিলাম, কিন্তু এখন তোমার পাশে থাকতে ভালো লাগছে। আমি যেন তোমার সাথে আর কোনো কিছুই চাই না। তাহিয়া তার হাত আরো দৃঢ় করে ধরে এবং দুইজন একে অপরের চোখে গভীরভাবে তাকায়। এই মুহূর্তে তাদের চারপাশের সবকিছু যেন ম্লান হয়ে যায়। চারপাশে মানুষ ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে সময় থেমে যায়। তামিম, আমি যখন বলি তুমি আমার কাছে আসো, তখন আমি শুধু শব্দগুলো বলি না, আমি তা অনুভব করি। আমি চাই তুমি জানো আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না। তামিম এবার খানিকটা অবাক হয়ে তবে কিছু না বলে তাহিয়ার দিকে তাকিয়ে থাকে। তাহিয়া, তুমি জানো আমি কখনো এমনটা ভাবিনি। তুমি আমাকে এমনভাবে কাছে এনেছো
যে আমি নিজেও ভাবতে পারিনি। তবে তোমার কাছে আমি সত্যি কিছু বলি, তুই যদি কখনো আমার পাশে থাকো, আমার জীবনের বাকিটা তোমার সঙ্গে কাটাতে চাই। আমি বুঝি আমি তুমি ছাড়া কিছুই হতে পারবো না। এই মুহূর্তে তামিম এবং তাহিয়া একে অপরের মধ্যে লুকানো প্রেমের অনুভূতি প্রকাশ করছে। তারা জানে তাদের সম্পর্কের মধ্যে অনেক কিছুই অজানা ছিল। তাহিয়া এখন আর একা নয়। তামিমও জানে তার জীবনে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। তামিম এবং তাহিয়া একে অপরকে একে একে কিছু মুহূর্ত সময় দেয়। কিছু কথা, কিছু হাসি আর কিছু কোলাহল ভরা দিনগুলোকে ঘিরে তাদের রোমান্টিক শুরু হয়ে যায়। বর্তমানে তামিম এবং তাহিয়ার সম্পর্ক একটু গভীর হয়ে উঠেছে, কিন্তু এখন এক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে তাহিয়ার সামনে। তার বাবা, যিনি এখনো মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তাহিয়ার ভার্সিটি শেষ হয়ে গেছে আর তার বাবা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তাহিয়া এখন আর ভার্সিটিতে পড়াশোনা করছে না, তার জীবনটা নতুন পথে এগিয়ে চলেছে, কিন্তু তার পরিবার এখনো কিছু পুরনো নিয়ম নিয়ে হাঁটছে। তাহিয়ার বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার মেয়ে ঊর্ধ্বে এক নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু তাহিয়া তার বাবা মায়ের প্রত্যাশা ও নিজের ভালোবাসার মধ্যে এক তীব্র দ্বন্দ্বে রয়েছে। এই দ্বন্দ্বটি তার মনে নানা প্রশ্ন তৈরি করছে। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে পরিবারের চাপ। এই দুয়ের মধ্যে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে তা বুঝে উঠতে পারছে না। তাহিয়া তার বাবাকে তামিমের ব্যাপারে জানিয়েছিল, কিন্তু তিনি এ ব্যাপারে রাজি না। একদিন তাহিয়া বসেছিল তার বাবার সাথে, যখন তিনি আবার সেই পুরনো কথাগুলো তোলেন। তাহিয়া, তুমি জানো তুমি এখন আর ছেলে মেয়ের বয়সে নেই। ভার্সিটি শেষ হয়ে গেছে, আর তুমি এখন বিয়ে করলে কিছুটা ভালো হবে। আমি তোমাকে সব ভালো কিছু করে দিতে পারবো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহিয়া চুপচাপ শুনছিল, তবে তার মুখে কিছুটা বিরক্তি ফুটে ওঠে। বাবা, আমি জানি আপনি আমাকে ভালো চান, কিন্তু আমি কিভাবে মেনে নেব? আমি বিয়ের জন্য প্রস্তুত না, আমি আরো সময় চাই। আমি নিজেকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি। তাহিয়া, তুমি কি বুঝতে পারছো তোমার বয়স হয়ে যাচ্ছে? তুমি যদি বিয়ে না করো তাহলে সমাজ কি বলবে? তুমি কি কখনো নিজের জীবনে কিছু ভাববে না? তাহিয়া কিছু সময় চুপ করে থাকে। তার চোখে এক ধরনের হতাশা ফুটে ওঠে। তার মন ভীষণভাবে অস্থির হয়ে ওঠে। সে জানে তার বাবা শুধুমাত্র সমাজের চাপের কারণেই এসব বলছে, কিন্তু তার নিজের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে সেই নিয়ে তার কোনো ধারণা নেই। তাহিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করে। তার মনে চলে আসে, যখন তার বাবা তাকে ছোটবেলায় বিয়ের কথা বলতেন, তখন সে ভাবতো এটা তো অনেক পরে হবে, কিন্তু এখন সেই কথাগুলো তার মাথায় আছড়ে পড়ছে। তার পক্ষে তার অনুভূতিগুলো বোঝানো কঠিন হয়ে পড়ছে। তার বাবা তার নিজের জীবন নিয়ে যথেষ্ট চিন্তা করেন, কিন্তু তাহিয়া জানে এই সিদ্ধান্ত তার নিজের হবে। বাবা, আমি যদি বলি আমি তামিমকে ভালোবাসি, তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন? আমি চাই আপনি তাকে বুঝে দেখে সিদ্ধান্ত নিন। আমি জানি আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমার জীবনটা তার সাথে ভালোই চলবে। আব্দুল্লাহ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলেন, তামিম, আমি জানি তামিম ভালো ছেলে, কিন্তু আমার জন্য পুরোপুরি জানাটা দরকার। আমার দৃষ্টিতে তার মতো ছেলেকে আমি কখনোই সঠিকভাবে জানিনি, তার পরিবারও জানি না। তুমি যদি তার সাথে থাকতে চাও, আগে আমি তাকে দেখে শর্ত রেখে সিদ্ধান্ত নেব। বাবা, আমি জানি এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়, কিন্তু আমি চাই আপনি তামিমকে জানুন। আপনার কাছে এটাই আমার শেষ আবদার। তাহিয়ার কথা শোনার পর আব্দুল্লাহ সাহেব কিছুটা ভেবে নিয়ে এক সোজা সিদ্ধান্তে আসেন। তিনি ঠিক করেন তামিমের সাথে কথা বলার পরেই কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি শর্ত জুড়ে দেন পড়াশোনা শেষ করার পরই বিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহিয়া তার ভালোবাসা এবং পরিবারের মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তবে এখন এক বড় প্রশ্ন, আব্দুল্লাহ সাহেব কি তামিমকে গ্রহণ করবেন, নাকি সেই শর্তের সাথে সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকবে? কিছুদিন পর তামিমের সাথে প্রথম দেখা করার দিন আব্দুল্লাহ সাহেব তাকে ডেকেছেন তামিমকে ভালোভাবে জানার জন্য। তামিম, তুমি জানো আমি কখনো সহজভাবে কাউকে বিশ্বাস করতে পারি না, তবে তোমার ব্যাপারে আমি শুনেছি কিছু ভালো কথা। আমি তোমাকে জানাতে চাই, যদি তুমি আমার মেয়ের সাথে থাকতে চাও, তাহলে তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাবে।
তামিম একটু অসহায় হয়ে চোখে চোখ রেখে